প্রথমে ওরা কয়েকটা গাড়ি দিতে হাতে এরম এরম করে ওই যে আটকাই দিয়ে লাইছে। ওর নাম কি? প্রিয় দর্শক, ফরিদগঞ্জ পোস্টে আপনাদের স্বাগতম। ফরিদগঞ্জে মাদকাসক্ত দুই ভাইয়ের হামলার শিকার হয়েছেন আলামিন নামের ১৯ বছরের একজন তরুণ। দর্শক, মাদকের থাবায় ধ্বংসপ্রাপ্ত হচ্ছে যুবশ্রেণী। কেউ শারীরিকভাবে, কেউ আর্থিক, কেউ পারিবারিক ও সামাজিকভাবে বিপর্যস্ত। মাদক সেবন, ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে কখনো হামলা, সংঘর্ষ ও খুনাখুনির ঘটনাও চলছে। ৬ এপ্রিল রবিবার সন্ধ্যার পর চরকুমিরা গ্রামের জিতু ব্যাপারীর ছেলে ১৯ বছর বয়সের আলামিন, তিনি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। ওই সময় প্রতিবেশী সাইফুল ইসলামের দুই ছেলে মিঠুন ও মানিকের সঙ্গে মাদক সেবন নিয়ে আলামিনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাইফুল ইসলাম সেখানে উপস্থিত হন। তার সামনেই মিঠুন আলামিনকে ছুরিকাঘাত করেন। মিঠুনের আপন ভাই মানিকও আলামিনকে মারধর করে। চিৎকার শুনে বাড়ির ও প্রতিবেশী নারী পুরুষ ছুটে যান। তারা আলামিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে তাকে প্রেরণ করা হয়। এদিকে মিঠুন ও মানিক পালিয়ে যায়। তাদের বাবা সাইফুল বিক্ষুব্ধ নারী পুরুষের রোষানলে পড়েন। তিনি দৌড়ে পার্শ্ববর্তী শহীদুল্লাহর ফার্মেসিতে আশ্রয় নেন। মিঠুনের বাবা সাইফুল ইসলাম বিক্ষুব্ধ নারী পুরুষের রোষানলে পড়ে দৌড়ে পার্শ্ববর্তী শহীদুল্লাহর ফার্মেসিতে আশ্রয় নিলে শাটার বন্ধ করে দেওয়া হয়। উত্তেজিত জনতা বিক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে ওই ফার্মেসিটি ঘিরে রাখে। কিছুক্ষণ পর ফরিদগঞ্জ সেনা ক্যাম্প থেকে সেনা সদস্যরা উপস্থিত হয়ে এলাকা ফাঁকা করেন। তারপর শাটার খুলে তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সংশ্লিষ্টদের আসামি করে রাতেই মামলা দায়ের করা হয়েছে। এদিকে আলামিনের মা ও এলাকাবাসী ৩ জনকে দায়ী করে বিচার প্রার্থনা করেন। ওরা মাদক মনে করেন গাঞ্জা বাবা এটি মনে করেন সারাক্ষণ এই যে জায়গা তো ইয়ে হয়েছে না, এই জায়গাত মনে করেন সবসময় নেশা করে। আমার ছেলে মনে করেন তোরা আমগো বাড়িতে এরম নেশা মিশা কাজ কিনলে গিয়া এই দ্বন্দ্ব এইটাই স্যার, আর কোনো কিছু না। মাদক মনে করেন খায় এদিনের লাগে আমার ওই আবার মনে করেন এডি ইয়া করে না। আজকে ওই মাত্র সারাদিন কাজ করিয়া গোসল করিয়া মনে করেন এই ঘরতে না 10 মিনিট হয়েছে বাইরেছে, এই বাইরে আনার পরে মনে করেন এই ঘটনা, এই যে মারামারি। আমি যাই দেখি আমার ভাইয়ের হাত হয়েছে পোষানো। আমি ওই যাই গাড়ি দিছে, প্রথমে ওরা কয়েকটা গাড়ি দিছে হাতে। পরে আমি গেছি যাই হাতে পায়ে গাড়ি দিছে, ওরে ধরে আনছি। আমি গেলাম মিথনে দিয়ে কি হিসাম গেল, তা আমি ওরে ধরে নিয়ে যেতেছি। আমি কিন্তু একটা টাচও করি না। ওর ভাই 3 নম্বর একটা ভাই আছে মানিক নাম, ওই যায় আমার শুধু লাইট দিয়ে বাড়ি। আপনি কি দেখছেন বলেন তো? যাই দেখছি এই হোলারে এই গেতে লাতলে এরম এরম করে ওই যে আটকাই দিয়ে লাইছে হাতে দিয়ে রক্ত বাড়ায় উঠ করে হালাইয়া গাইছে।
ওর নাম কি? আমি বাইরে এসে পুষ্কনি তাইছি আয়া উনি দেখছিল সিলিকতা আছে তখন আমি দৌড় ফেরাই গেছি গিয়া ওই জায়গা যাইয়া দেখতেছি যে রক্ত যেমন মনে করেন না মুরগি আর জবকালে যেরকম রক্তটা ছুটে ওরকম রক্ত যাইতেছে তখন আমি কিছু ওর গাতন সাপটা লইয়া তার জাতা দিয়ে ধরছি জায়গাটা জাতা দিয়ে ধরছি হার ভর দিয়ে রক্ত থামে না পরে আমার গার ওনাটা দিয়া জাতা দিয়ে ধরছি হ্যাঁ ওরা থামে না তখন কি করছি এই যে রক্ত পুরা শরীর মানে কারণে হার ভরে দিয়া আমি বড় ওরে কান্দে লইছি কান্দে লওয়ানোর পরে হার ভরে থামে না ওর এই সাইড দিয়ে গাই দিছে সাইড দিয়ে গাই দিছে আর পরে এই আটটার ভিতরে কয়েকটা পোস্ট দিছে আর এখানে তিনটা গাই দিছে আর এই আটটার ভিতরে কয়েকটা পোস্ট দিছে যারা করছে ওদের নাম কি? ওর নাম মিথন মানিক সাইফুল বাপে পুত্রে সুইকিয়ার আতো দিয়া দিছে ওদের কি বাড়ি? শলিবাগো বাড়ি গ্রামের নাম কি? চরকুমিরা যারে কোপাইছে এর নাম আলামিন ওদের কি বাড়ি? অগ ব্যাপারী বাড়ি যারে গোপাইছে অগ ব্যাপারী বাড়ি আর বাপের নাম জিতু ব্যাপারী আমি কয়টার সময়টা করছে? সন্ধ্যার পরে পরে হ্যাঁ সন্ধ্যার পরে পরে আমার ছেলে ওই যে ওরা আশেপাশে নিশা করে আমার ছেলে ডাক দিছে দেখতে লাগা আমগো বাড়িতে কয় তোরা আমগো বাড়িতে সারাক্ষণ এরম নিশা মিশা করস কিনলাই এটা লাগা দ্বন্দ্ব বাবা গো আর কিছু না আপনার ছেলে কি করে? আমার ছেলে টাইসের কাজ করে আপনার ছেলের বয়স কত? 19 বছর আর টাইলসের কাজ করে কত বছর? এই যে 4 বছর